গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজগুলির মধ্যে যে সেকেন্ড ফেজের অ্যাডমিশন প্রসেসটা আছে সেটা ফাইনালি শুরু হয়ে গেছে। গভর্নমেন্ট অফ ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন বের হয়ে গেছে। সেখানে বলা হচ্ছে কি রিওপেনিং অফ সামার্থ পোর্টাল ফর সেকেন্ড ফেজ অ্যাডমিশন ইন ফার্স্ট সেমিস্টার ইন গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজেস ইন দ্য একাডেমিক ইয়ার 2025-2026। দেখো, যারা এখনও তোমরা সিট গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজগুলিতে তোমরা পাওনি, তাদের জন্য আরেকটা সুযোগ এসেছে সেই সিটটা পাওয়ার জন্য। এই সুযোগটা এসেছে তোমাদের প্রথম ফেজে যারা যারা এডমিশন নিয়েছ ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং কনজিকিউটিভ বিভিন্ন রাউন্ডের মাধ্যমে, তারপর নেওয়ার পরেও যেসব সিট খালি আছে ওই সিটগুলি ফিল আপ করার জন্য আজকের এই নোটিফিকেশানটা। চলো দেখি কি আছে এখানে। এখানে বলছে কি তোমাদের যে সামার্থ পোর্টালে রিওপেনিং হচ্ছে তোমাদের পুনরায় সেকেন্ড ফেজে অ্যাডমিশনের জন্য ফার্স্ট সেমিস্টার গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে। এখানে বলছে কি ডেটটা কবে থেকে শুরু হচ্ছে, 16 জুলাই 2025 থেকে, এবং সেটা চলবে 21 জুলাই 2025 পর্যন্ত। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, বলা হচ্ছে কি যেসব স্টুডেন্ট অলরেডি গভর্নমেন্ট ডিগ্রি কলেজে অ্যাডমিশন করে নিয়েছো ফার্স্ট ফেজে, তারা কিন্তু এখন আর এই সেকেন্ড ফেজে জন্য তোমরা এলিজিবল হবে না। কোন কলেজে কতটা সিট ভ্যাকেন্সি আছে সেটাও অলরেডি তারা ডিটেলসে দিয়ে দিয়েছে নোটিফিকেশনের মাধ্যমে। আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই ভিডিওতে। এখন সঙ্গে আছে কি বলছে কি তোমরা অবশ্যই যেসব স্টুডেন্টরা 12 পাস করেছো অথবা ইকুইভ্যালেন্ট পাস করেছো এবং তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করোনি, তাদেরও এখন একটা সুযোগ থাকবে। তোমরা নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে সামার্থ পোর্টালে এবং গিয়ে 4টা কলেজ তোমরা চুজ করতে পারবে, সঙ্গে 2টা মেজর সাবজেক্ট এবং একটা মাইনর সাবজেক্ট তোমাদের চুজ করতে পারবে। এবং সঙ্গে এটাও বলেছে যারা অলরেডি তোমরা ফার্স্ট ফেজে তোমরা রেজিস্টার করেছিলে তাদের জন্য বলা হচ্ছে কি তোমরা who has already registered to Samarth portal and did not exercise all options, did not apply for colleges and did not get admission at any colleges। বলেছে কি তোমরা যারা ফার্স্ট ফেজে তোমরা অ্যাপ্লাই করেছিলে, 4টা কলেজও চুজ করেছিলে এবং সাবজেক্টও চুজ করেছিলে, কিন্তু তোমরা কোনো পাওনি একটাও কলেজ, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে কি দে ক্যান রি-রেজিস্টার দেমসেলস এট সামার্থ পোর্টাল উইথ নিউ ইমেল আইডি দিয়ে তোমরা সামার্থ পোর্টালে রেজিস্টার করা বলা হচ্ছে যারা 4টা কলেজ অপশন দিয়েছিল এবং তোমরা একটা কলেজও পাওনি। আর যারা প্রথমে রেজিস্টার করেছিলে কিন্তু 1-2টোই ইনস্টিটিউশন দিয়েছিলে, তাদেরকে বলা হচ্ছে কি তোমরা আরও যে তোমাদের ভ্যাকেন্সি কলেজ আছে অপশন সেগুলি তোমরা এখন আবার দিতে পারবে, তোমাদের রেজিস্টারের দরকার পড়বে না। আর সঙ্গে বলা হচ্ছে কি তোমাদের যদি অনলাইন ফর্ম ফিল আপে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা সেখানেই যে 21 তারিখের মধ্যে তোমরা সেটাকে এডিট করতে পারবে। মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বাই দ্য কলেজ তোমাদের মেরিট লিস্টটা প্রিপেয়ার করে দেবে। এখানে সম্পূর্ণ তোমাদের দেখো ডিটেলসে ডেট দেওয়া আছে, বলা হচ্ছে কি তোমাদের যে ফর্ম ফিল আপের যে টাইমিংটা 16 জুলাই থেকে 21 জুলাই 2025 পর্যন্ত চলবে। ডেট অফ পাবলিকেশন অফ দ্য কমপ্লিট মেরিট লিস্ট অ্যান্ড দ্য লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট অফ ফার্স্ট রাউন্ড। সেকেন্ড ফেজের যে ফার্স্ট রাউন্ডের মেরিট লিস্টটা তোমাদের 24 জুলাই 2025 বিকাল 3টার দিকে তোমাদের বের হয়ে যাবে। ফার্স্ট রাউন্ড অ্যাডমিশনটা তোমাদের শুরু হবে 25 জুলাই থেকে 28 জুলাই, 3 দিন, এই 3 দিন থাকবে তোমাদের। এবং পাবলিকেশন তারপর যখন ফার্স্ট রাউন্ডের পরে ভ্যাকেন্ট সিটের যে সেটা আছে সেটা সেকেন্ড রাউন্ডের জন্য পাবলিকেশন হবে 29 জুলাই 2025 এবং সেটা যে অ্যাডমিশনটা চলবে 30 থেকে 31 তারিখ। তারপর তোমাদের সেকেন্ড ফেজের যে সেকেন্ড রাউন্ড শেষ হওয়ার পরেও যদি কোনো সিট ভ্যাকেন্ট থাকে সেটার জন্য তোমাদের ভ্যাকেন্সি আসে এবং সেটার ডেট দেওয়া হচ্ছে কি 1 অগস্ট 2025। এখন আমরা দেখে নিচ্ছি কোন কোন কলেজে কি সিট ভ্যাকেন্ট আছে। তো চলো দেখে নিই। প্রথম কলেজটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়, যেটা বিশালগড় অবস্থিত। সেখানে তোমরা দেখবে যে ভ্যাকেন্ট সিট আছে 443টা, যেটা একটা হিউজ অ্যামাউন্টে আছে, যার মধ্যে তোমাদের যদি সায়েন্সে যদি দেখো বোটানি, হিউম্যান ফিজিওলজি এবং জুলজি মিলে প্রায় 50টার মতন সিট আছে। তোমরা যদি দেখো এখন স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় মোহনপুর যেখানে আছে সেখানে হিউজ অ্যামাউন্ট অফ ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে, যেখানে তোমরা 981টা সিট তোমরা দেখতে পারবে, যার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট বেঙ্গলিতে তোমাদের 165টা ভ্যাকেন্সিট আছে। তার সঙ্গে তোমরা দেখতে পারবে হিস্ট্রিতে 153 আছে এবং সায়েন্সে তোমরা যদি দেখো 50টার মতন আছে। নেক্সট হলো গভর্নমেন্ট ডিগ্রি কলেজ খুমলুং, যেটা জিরানিয়াতে অবস্থিত। সেখানেও দেখবে 503টার মতন ভ্যাকেন্সিট আছে তোমাদের জন্য।
তারপর আছে তোমাদের দশরথ দেব মেমোরিয়াল কলেজ খোয়াই ত্রিপুরাতে, সেখানেও 950টা সিট, প্রায় 1000 সিটের মতো তোমাদের ভ্যাকেন্ট আছে। হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ভ্যাকেন্সি সিটস আর অ্যাভেলেবল ইন দিস কলেজেস লাইক স্বামী বিবেকানন্দ কলেজ, দশরথ দেব মেমোরিয়াল কলেজ। ঠিক আছে, এখন আমরা দেখে নিচ্ছি কি আর কী কলেজ আছে। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ করবুকে, তোমাদের 92টা সিট আছে, যেখানে হিস্ট্রি, এডুকেশন এবং ককবরক নিয়ে তোমরা পড়াশোনা করতে পারবে। তারপর আছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আমবাসাতেও 91টার মতন সিট আছে। তারপর আছে তোমাদের গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কাকরাবনে 103টা ভ্যাকেন্সিট আছে, এবং কলেজ অফ টিচার এডুকেশন কুমারঘাট, সেখানে 94টা সিট আছে, যেখানে তোমরা এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্স পড়তে পারবে। আম্বেদকর কলেজে 634টা সিটের মতন ভ্যাকেন্ট আছে। গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ওল্ড আগরতলা জিরানিয়াতে যেটা আছে, সেখানে তোমরা দেখবে 456টা সিট ভ্যাকেন্ট আছে। তারপর আছে তোমাদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুরে, একটা নাম করা গভর্নমেন্ট কলেজ, যেখানেও তোমরা দেখবে সেখানেও তোমরা 403টা ভ্যাকেন্সি তোমরা দেখতে পারবে, যার মধ্যে যদি তোমরা যে সায়েন্সের আছে বোটানি, হিউম্যান ফিজিওলজি, জুলজি, সেটা মিলেও 50টা তোমরা ধরতে পারবে। মাইকেল মধুসূদন দত্ত কলেজে 462টা ভ্যাকেন্সিট আছে। গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তেলিয়ামুড়া খোয়াইতে 262টা সিট ভ্যাকেন্ট আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিলুনিয়াতে 714টা সিট ভ্যাকেন্ট আছে। গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগরে আছে তোমাদের 1368টা ভ্যাকেন্সি, এর মানে খুবই সবচেয়ে হাইয়েস্ট ভ্যাকেন্সি আছে ধর্মনগরে। তারপর আছে তোমাদের আদিত্য মল্ল বর্মন স্মৃতি মহাবিদ্যালয় অমরপুরে, সেখানে আছে তোমাদের 368টার মতন ভ্যাকেন্সি। তারপর আছে তোমাদের কবি নজরুল মহাবিদ্যালয় সোনামুড়াতে আছে 682টা ভ্যাকেন্সি। গভর্নমেন্ট ডিগ্রি কলেজ পানিসাগরে আছে 276টা। গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কমলপুরে আছে তোমাদের 703টার মতন ভ্যাকেন্সি। তারপর আমরা দেখতে পাই যে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ লংতরাই ভ্যালিতে আছে 470টার মতন ভ্যাকেন্সি। গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কাঞ্চনপুরে আছে 135টা ভ্যাকেন্সি। গভর্নমেন্ট ডিগ্রি কলেজ গন্ডাছড়াতে আছে তোমাদের 649টা ভ্যাকেন্সি। শান্তির বাজার গভর্নমেন্ট ডিগ্রি কলেজে আছে 530টার মতন ভ্যাকেন্সি। বিবিএমসি বীরবিক্রম মেমোরিয়াল কলেজ, যেটা আগরতলা অবস্থিত, সেখানে তোমরা দেখবে 241টার মতন ভ্যাকেন্সি আছে। যার মধ্যে দেখবে কি উমেন্স কলেজ আগরতলাতে ভ্যাকেন্সিটা কম আছে 125, তার মধ্যে সায়েন্সে যদি দেখো যে ম্যাথমেটিক্সে একটা 30টার মতন ভালো একটা সিট আছে। স্যার অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজে তোমাদের 18টার মতন ভ্যাকেন্সি আছে। রামঠাকুর কলেজ আগরতলাতে তোমরা আছে 288টা ভ্যাকেন্সি আছে। তারপর দেখবো রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে তোমাদের 591টার মতন ভ্যাকেন্সি আছে। IASC কুঞ্জবনে আছে তোমাদের 6টার মতন ভ্যাকেন্সি। তারপর দেখবে MBB কলেজে মহারাজা বীরবিক্রম কলেজে আছে 113টার মতন ভ্যাকেন্সি, যার মধ্যে স্ট্যাটিস্টিক্সে, ম্যাথমেটিক্সে, ফিজিক্সে এবং তোমরা যদি দেখো কমার্সে একটা ভালো একটা ভ্যাকেন্সি আছে। সঙ্গে হিন্দি যারা পড়তে ইচ্ছুক, হিন্দিতে একটা ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। তাহলে যারা এখনও অ্যাডমিশন নাওনি এবং যারা অ্যাডমিশন ইচ্ছুক গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে, তারা এই সুযোগটা হাতছাড়া করবে না।